বিশাল খোলা বাথানে একসাথে শত শত মহিষ পালন ভোলার ঐতিহ্যবাহী ও প্রচলিত পদ্ধতি হলেও বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে খামারে আবদ্ধভাবে মহিষ পালন। খামার পর্যায়ে মহিষ পালন অধিক লাভজনক হওয়ায় প্রতিনিয়ত এর প্রসার ঘটছে। এসব খামারের মহিষের জাত উন্নয়ন ও মহিষের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে মুর্রা জাতের মহিষের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রাকৃতিক প্রজনন সেবা। এতে করে একদিকে যেমন মহিষের দুধ বৃদ্ধি পাবে, অন্যদিকে বৃদ্ধি পাবে মাংস। যে জাত ওই জাত দেয়া আবার জাত দিলে তাতে আমাদের বাচ্চা ছোট হইতে আছে, বাচ্চা বড় হয় না, দুধের মান কমে যাইতে আছে। একসময় চরফ্যাশন উপজেলার চরহাসিনা গ্রামের মোহাম্মদ নূর ইসলাম চরাঞ্চলের বাথানে দেশীয় জাতের মহিষ পালন করতেন, কিন্তু চরাঞ্চলে চারণভূমি কমে যাওয়া এবং খাদ্য সংকটের কারণে তাকে তার বাথান সংকুচিত করতে হয়। পরে নিজ বাড়িতে মহিষের খামার গড়ে তোলেন তিনি। চর থেকে বাসা হইতে লাভ যে কাঁচা ঘাসটা খাওয়ালে দুধের হারটা 12-5 কেজি পাই। স্বল্প খরচে গড়ে তোলা তার খামারে বর্তমানে বিদেশি জাতের 8টি মহিষ রয়েছে। পাশাপাশি মহিষের খাদ্য যোগান নিশ্চিত করতে উন্নত মানের ঘাসও চাষ করছেন তিনি। ফলে খামারের মহিষের খাদ্য নিশ্চিত হচ্ছে স্বল্প খরচে। ফলে এখন প্রতিটি মা মহিষ থেকে দৈনিক আগের থেকে অন্তত 2 থেকে 3 লিটার বেশি দুধ উৎপাদন করছেন তিনি। চরে দেয় না, চরে দিলে ঘাস হয় না, দুধে হয় না 3 কেজি, এরকম হয় যে ইয়ালের জন্য বাসা বাড়িতে রাখছি। শুধু নূর ইসলাম নন, জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামে এখন মহিষের খামার দিয়ে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন 40 জনেরও বেশি খামারি। দিন দিন চরাঞ্চলে খোলা বাথানে মহিষ পালনের প্রচলিত ধারণা থেকে বের হয়ে ভোলায় খামার পর্যায়ে মহিষ পালন জনপ্রিয় হয়ে উঠছে। মুর্রা জাতের মহিষ আনছি, এতে আমরা কৃত্রিম প্রজনন করব, এতে আমাদের আশেপাশের খামারি করে দেবো, আমরা নিজেরও লাভবান হব, যাতে দুধ উন্নত হয়, দুধ বেশি হয়, এই পরামর্শ করে আমরা এই মহিষ আনছি। মহিষ খামারিদের প্রসার ঘটাতে বেশি দুধ ও মাংস উৎপাদনের লক্ষ্যে মুর্রা মহিষ বিতরণের পাশাপাশি মহিষের জাত উন্নয়ন এবং মহিষের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রাকৃতিক প্রজনন সেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছে বেসরকারি এনজিও পরিবার উন্নয়ন সংস্থা। মহিষের প্রজনন বৃদ্ধি করার জন্য মুর্রা জাতের মহিষ 6টি মহিষ আনি ইতিমধ্যে আমরা 6 জন উদ্যোক্তাকে 6টি মহিষ দিয়েছি এবং ভবিষ্যতে মহিষের মাংস যেহেতু কোলেস্ট্রল মুক্ত, যার জন্য অত্র এলাকায় আমি আশা করি ভবিষ্যতে মহিষের মাংস অ্যাভেলেবেল হবে এবং সবাই আমরা মহিষের মাংস খেতে পারবো। ইতোমধ্যে সরকারের পাশাপাশি মহিষের জাত উন্নয়নে বেসরকারি পর্যায়ে ভোলায় কিছু মুর্রা জাতের মহিষ আনা হয়েছে। মহিষের জাত উন্নয়ন হলে খামারির উন্নয়ন হবে বলছেন ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। ইতিমধ্যে আমাদের মহিষ উন্নয়নের জন্য সরকারিভাবে মুর্রা মহিষের বীজ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটা চর পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। তাছাড়া বেসরকারি পর্যায়ে মুর্রা মহিষের বীজ এবং কিছু মুর্রা মহিষ আমদানি করেছে, যাতে মহিষের জাত উন্নয়ন হয়। মহিষের যদি জাত উন্নয়ন হয় আর মহিষ যদি সবগুলো প্রজনন হয়, তাহলে কৃষকের আরো উন্নতি হবে, মহিষের উন্নতি হবে, দেশ বাঁচবে। ভোলায় খামার পর্যায়ে মহিষ পালন একটি লাভজনক ব্যবসা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠায় সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে মহিষের জাত উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এই খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।